জাকের পার্টির সভাপতি জনাব শামসুল আলম মুন্সি সাহেব, উপস্থিত এই ভদ্রাসন ইউনিয়নের আপামর জনসাধারণ, জাকের পার্টির নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার মা ও বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা এরকম একটি ক্রান্তিকার মুহূর্তে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য যে নির্দেশ প্রদান করেছেন, সেই নির্দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে জাকের পার্টির গোলাপ ফুলের পক্ষে একটি গণজয়ের সৃষ্টি হয়েছে। ভাইয়েরা আমার, আমরা সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক এরকম একটি বিষয়, একটি পবিত্র বিষয় হল রাজনীতি। কিন্তু আমরা বিগত 54 বছর দেখেছি, জাকের রাজনীতি দেখেছি, সেটা হলো রাজনীতি হলো লাভজনক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাজনীতি করলেই লাভবান হওয়া যায়, ঠিক কিনা? কিন্তু এতে লাভবান হয় মুসলিমিয়া বিষয়গিরি, কিন্তু আপামর জনসাধারণের কোন ভাগ্যের পরিবর্তন হয় না। আপনারা জানেন জাকের পার্টি এই 54 বছরের ইতিহাসে জাকের পার্টির বয়স 36 বছর। এই 36টি বছর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় প্রতিটি নেতা কর্মীদেরকে এরকমই শিক্ষায় শিক্ষিত করেছেন, এরকমই একজন ভালো মানুষ হয়ে একটা ভালো নেতৃত্ব দিয়ে কিভাবে একটা দেশ পরিচালনা করা যায় সেই শিক্ষায় শিক্ষিত করেছেন। ভাইয়ের আমার, আমরা যদি ভালো মানুষ না হই, আমরা যদি পরিপূর্ণ মানুষ না হই, তাহলে কিভাবে আমরা মানুষের সেবা করব? আমাদের যদি অন্তরাত্মা কলুষিত থাকে, মুখে থাকে এক কথা, ভিতরে থাকে আরেক কথা, সেই রূপ দিয়ে তো মানুষের সঠিক সেবা করা সম্ভব না। আপনারা জানেন জাকের পার্টি একটা আদর্শের নাম, জাকের পার্টি একটি সংগ্রামের নাম, জাকের পার্টি একটি ভালোবাসার নাম, জাকের পার্টি একটি ঐক্যবদ্ধ দলের নাম। জাকের পার্টির প্রতীক হল গোলাপ ফুল। গোলাপ ফুল হল নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ফুল। গোলাপ ফুল হল সৌন্দর্যের প্রতীক, গোলাপ ফুল হল সৌরভের প্রতীক। এই সৌরভের প্রতীক দিয়ে এদেশের আপামর মানুষকে একটি সত্যিকারের যে সমাজ, সত্যিকারের যে একটা কল্যাণ রাষ্ট্র, সেই জাকের পার্টির মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা 54 বছর আমাদেরকে বারবার প্রতারিত করা হয়েছে, বারবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। দেখা গেছে আমাদের ভিতরে যে ধনী এবং দরিদ্রের যে বৈষম্য, সেটা আরো ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। আমরা যারা গরিব, তারা গরিবই রয়ে গেছি, এবং যারা ধনী, তারা অনেক বড় ধনী হয়ে গেছে। আমরা অর্থ কষ্টে, অনাহারে, চিকিৎসা অভাবে দূরে মরি, আর আরেক শ্রেণীর লোক বড় বিলাসে মত্ত থাকে। এটা কিন্তু
একটা দেশের সত্যিকারের যে কল্যাণ সেটা হতে পারে না, সত্যিকারের যে রাজনীতি সেটা হতে পারে না। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, এই ভদ্রাসনবাসীর মানুষ অত্যন্ত বিচক্ষণ, ভদ্রাসন ইউনিয়নের মানুষ অত্যন্ত জ্ঞানী। তাদেরকে বলবো, আপনারা আর ভুল না করে সামনে যেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে আপনারা আর করবেন না ভুল। আপনাদের প্রতীক হবে গোলাপ ফুল। আপনারা আর করবেন না ভুল, আপনাদের প্রতীক হবে গোলাপ ফুল। আপনারা এবার দেখিয়ে দিবেন যে গোলাপ ফুলের স্বরূপ, যে জন্মদিন সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় গোলাপ ফুল। এবার এই মাদারপুর 1 শিবচর আসন থেকে ব্যাপক ভাবে ভোটের যে বৃষ্টি সেটা এবার প্রমাণিত হবে। আমি জাতীয় পার্টির এই মাদারপুর 1 শিবচর আসনের মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার আব্বা একটি হাই স্কুলের শিক্ষক নন্দকুমার ইনস্টিটিউশনের। তিনি একজন অত্যন্ত আদর্শবান ছিলেন এবং আমার আব্বার একজন ঘনিষ্ঠ বন্ধু, তিনিও এই মঞ্চ অভিষ্ট। আমি সত্যিকারের মানুষ হতে